হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়। রাস্তার ভিতরে ডাকাতের দল ধরলেন, অল বডি চেক করলেন, কাপড় চোপড় চেক করলেন, কিন্তু বডির মধ্যে কিছুই খুঁজে পাই নাই। এবার ডাকাত দলেরা বলে যান, চলে যান। এবার আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকাতের দল, ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে চেক করেছেন, আপনারা আমার গায়ের মধ্যে কিছুই খুঁজে পান নাই, কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলো মুদ্রা আছে, আমরা তো চেক করলাম পাই নাই। এবার আস্তিনাটা খুললেন, খুইলা সুন্দর করে এমন ভাবে একটা জায়গা খুললেন, কইলা দেখে জায়গাটা সেলাই করা, সেলাইয়ের ভিতরে অনেকগুলা মুদ্রা। আব্দুল কাদের জিলানী বলে, ও আল্লাহর বান্দারা, আপনারা ডাকাতি করতে এসেছেন, আমাকে চেক করলেন পান নাই, কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে সেলাই করে কিছু মুদ্রা দিছে, আপনারা পান নাই, নেন মুদ্রাগুলো আপনারা নিয়ে যান। এবার ডাকাত দলেরা, তাদের একটা সর্দার আছে, ওই সর্দারের কাছে যাইয়া কয়, ও হুজুর, জীবনে কত ডাকাতি করেছি, আজকে একটা এমন লোক ধইরা আনছি, তারে অল বডি চেক করে কিছু পাই নাই, কিন্তু তার আস্তিনের ভিতরে যে মুদ্রাগুলো আছে, মুদ্রাগুলো তার মা সেলাই করে দিছিল, এই জন্য সে নিজে তার মালগুলা দিয়া দিছে। জীবনে কত মানুষ ডাকাতে ধরলে মাল গোপন রাখে, ডাকাত যেন নিতে না পারে, একে গো সন্তান হইয়া আস্তিনাটা খুলে দিল। এবার এই ডাক দিয়া কই, নেন, এই ছেলেটাকে নিয়ে এসেছি। ডাকাত ডাক দিয়া কয়, হুজুর, ও আব্দুল কাদের জিলানী, আপনার মতো এমন সত্যবাদী আমরা কোনোদিন দেখি নাই। ও হুজুর, দেরি করবেন না, আজকে দিকে আমরা ওয়াদা করলাম কালিমা পয়রা মুমিন বানায়া দেন, জিন্দেগি তো আর আমরা ডাকাতি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার মুজাদ্দিদ আল ফেসানি দুইটা সন্তান, এদের মধ্যে বেলায়েত জারি হয়ে গেছে। উনার দুইটা সন্তান উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য পাঠালেন, কিন্তু ছাত্র দুইটা যখন উস্তাদের কাছে পড়তে গেল, উস্তাদ ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র দুইটা শুধুমাত্র উস্তাদের কপালের দিকে তাকায়া থাকে। বন্ধুরে আমার, ও মধ্যচরের বাবারা, কেন গাউসুল আজমের নাম জপি আমরা, কেন আব্দুল কাদের জিলানীর শান তুলছি শুননা যান। মুজাদ্দিদ আল ফেসানি দুইটা সন্তান চলে গেল উস্তাদের কাছে পড়ার জন্য, উস্তাদের কাছে পড়ে নাই, না পয়রা তাদের বাবা আব্দুল হযরতে মুজাদ্দিদ আল ফেসানির কাছে আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, কোন উস্তাদের কাছে আমরারে পাঠাইছেন? আমরা যখন উস্তাদের মুখ থেকে পড়া শুনি, আমরা তাকায় দেখি উস্তাদের কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়। দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন? কি উস্তাদের কাছে পড়ব? আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আরবি লেখা দেখা যায় তিনটা। এক নম্বর হলো শিন, দুই নম্বর হলো কাফ, তিন নম্বর হলো ইয়া। এটা হলো সাকি। সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা। ও হুজুর, ও আব্বা, আপনি যে হুজুর কাছে পাঠাইছেন, দেখলাম তার কপালে দুর্বাগা লেখা, একটু দোয়া করেন না, আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায়। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুজাদ্দিদ আল ফেসানি তিনি আবার কেমন আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তার ভাগ্যটারে পরিবর্তন করে দাও। কিন্তু দেখা গেল তাকদির দুই প্রকার। এক নম্বর তাকদির হলো তাকদিরে মুআল্লাক, আর এক প্রকারের তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। ওই মুজাদ্দিদ আল ফেসানি ডাক দিয়া কয়, বাবারে, তোমার উস্তাদের জন্য আমি একটু খেয়াল করছিলাম, খেয়াল করে দেখলাম তার তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম, এটা কোনোদিন পরিবর্তন হবে না, দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবানই থেকে যাবে। এই কথা বইলা যখন হাতটা রেখে দিলেন, সন্তানগুলো মনটা খারাপ করে ফেলাইছে। ওই মুজাদ্দিদ
আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরে না রে না, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়ে একটু আল্লাহরে বলি। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এই গাউসে পাকের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে, এখন যায়া দেখো। এবার যখন গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই ছাত্রগুলো এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে। যায়া দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে 3টা আরবি লেখা, 1 নম্বরে শিন, 2 নম্বরে কফ, 3 নম্বরে ইয়া। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। এখন ছাত্র উস্তাদের সামনে যায়া দেখতেছে 3টা অক্ষর নাই, 4টা অক্ষর দেখা যায়। 1 নম্বর অক্ষর হলো সিন, 2 নম্বর অক্ষর হলো আইন, 3 নম্বর হলো ইয়া, 4 নম্বর হলো দাল। সাইদুল লেখা, এই সাইদুল মানে হলো সৌভাগ্যবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, সবাই আয় বড় জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায়। শান্তি লাগতেছে। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। সুন্নি জামাত জীবনে বহুত ডাইনে বামে গেছে, এখন সুন্নি জামাত আর ডানে বামে যাবে না। কেউ আইন নামটা করে চাল দিয়া জানা, কেউ আইন নামটা করে খাওয়াই দিয়া জানা, কেউ আই অসুস্থতা হয়ে গেলেও দেখতো জানা। আর আমরা জীবন দেলাই, এই জীবন দিলে একজনের জন্য দিমু, তিনি রাহমাতুল্লিল আলামিন। এই বদ কথা মানে রাহমাতুল্লিল আলামিন। একবার অন্ধ হয়ে যায়েন গানা, যেই দিকটা যামু একদিকে যামু। এবার সিদ্ধান্ত একটাই, এবার বুলেটে হিসাব হবে না, এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? যেই দিকে যামু একদিকে যামু। কেন্দ্র নির্দেশনায় সুন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি, এমুকের সাথে নামছি, যার কথা বলবে তার সাথে নামবো। দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে, আল্লাহর ওলিদের মাজারকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। ওই যে হুজুর বলছিল না, তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলাদুন নবীর জুলুস, সারা দেশ চলতেছে। যাই হোক, এখন কত হইলো, আপনাদের মধ্যস্থরের মানুষ মাঝে মাঝে আমফান লাগে, অনেক কষ্ট লাগে। ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে, মনির ভাই একটা ইশারা দিয়ে গেছে, যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন দন না লাগে, ফেসবুকের পাতায় দেখলেই যেন চলে যান। আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে। আমরা কি সংখ্যাগরিষ্ঠ, আমরা কি সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা কেন কোনার মধ্যে লুকাই থাকবো? এবার রাজপথে নামতে হবে, এবার আমাদের অস্তিত্বে জানান দিতে হবে। এই মধ্যস্থ যদি কোনো মাজার থাকে, এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? আমি গত 5ই আগস্ট পট পরিবর্তনের পরে আমি বলে দিছিলাম যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। 53 বছরের ভিতরে দেখছেন নি? আপনার বয়স কত? 70 বছর দেখছেন নি কোন মুসলমানের লাশ কবর থেকে তুই আগুন ধরাই দিতে? ওহনো বুঝুন না, ওহনো বুঝায় না। আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে, কবর লাশটা পর্যন্ত নিরাপদ না।
হ্যাঁ, এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে। তাহির হুজুর তো গবেষণা করে, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখে, এবং অনলাইনে দেখে, অফলাইনে দেখে, এদের কিতাবগুলো দেখে, এদের চরিত্র দেখে, এদের চিন্তা ভাবনা দেখে, এদের ভার্চুয়ালি মিটিং গুলোর তথ্য তাহিরের কাছে আসে। তারা সুন্নিদেরকে নিধন করার জন্য, এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য, সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মধ্যস্বর মানুষ আপনারা এক থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন না কেন বলেন? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আরো বড় করে বলুন, মাদারজাত ওলি। ওলি আল্লাহতে কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? এই দেশে ওলি আল্লাহ না আইলে কি ইসলাম চিনতাম? আমরা কোন কাপড় ভরতাম? দুটি কাপড়, লেংটি। কি ভরতাম? লেংটি। এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে, গরু জবাই করতে গেলে কি পড়তে হয়? গরু জবাই করতে গেলে কি পড়তে হয়? আল্লাহু আকবার বলা গেছে না? আল্লাহু আকবার বলে যে গরু জবাই করবেন, সেটা তো পারেন নাই। এটাই তো বাংলাদেশের ইতিহাস। সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয়, আল্লাহু আকবারের স্লোগানে এই দেশ মুখরিত হয়। এই দেশ আউলিয়া কেরামের দেশে রূপান্তরিত হয়েছে। এই দেশ আউলিয়া কেরামের দেশ। আউলিয়া কেরামের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আল্লাহর মাজারকে যারা ভাঙার ষড়যন্ত্র করে, নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির নাতির ঘরের ফতির ঘরের প্রতীক। মধ্যস্থ যদি কোনো টিম এরকম রেডিও মাজার টাজার ভাঙবো, আমার খবর দিয়ে। আর ফুলা ভান্ডি করে ফুলা আসিস না তোরা? তাও হিসবে মারহাবা জোরে কর। দরকার আছে কিনা বলেন? আমি জায়গায় তুলতাছি, আমি আপনাকে জায়গায় তুলতেছি বাজান। আপনার আব্বার যদি কবর দেয়, একবার যদি আয়া আপনার বাপ একটা বন্ড আছেন, কবর থেকে তুললে আগুন দা ফিরালাম, আপনার কাছে কেমন লাগবো? তো এটা তো পরিষ্কার কথা। একবার দুনিয়া থাকা অবস্থায় যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বন্ড হয়, দুনিয়া থাকতে বিচার করতা, সমাজ সমাজ নিয়ে বিচার করতা, মামলা করে বিচার করতা। লোকটা মারা যাওয়ার পরে বিচার করা দায়িত্ব কার? তুই তুললে গেলে গা? তুই কোন নম্বরে? তুই ফুলা মাল নয় ঘুরে যাস গা? এই তুই ফুলা মাল নয় ঘুরে যাস গা? আমাকে চিনি না যে মাদ্রাসার ভিতরে আকাম হয়, এখন কি হে বেটা লেগে কি মাদ্রাসা ভেঙে গেলাম আমরা? এই মাদ্রাসা ভেঙে গেলাম তো মাজারে বন্ডামি হয়। আর বেটা যে বেটা করছে হে বেটার দরকার। আল্লাহর ওলি কি কই দিছে তুই আমার হেন অসামাজিক কাজ কর? কইছে? সুজা ওয়াজটা বোঝেন না আপনারা? আমার বিষয় দিয়েছেন বেলায়েতের, এই জন্য আমি আজকে নরম থাকতে পারতাছি না। বেলায়েত মানে গরম। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর ওলিরা চোখের দিকে এমনি, এই আল্লাহর ওলিদের চোখের সামনে দিকে সাবধান থাকেন। এই যে দেখেন কোন কারণে বাড়িতে ঢুকছেন, ওলি আল্লাহর দরবারে গেছেন, যাওয়ার সময় জুতারি খুলে যায়েন। আর ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা টিয়া আছে দিকে ওই বিশ্বাবের সাপ পিসাবুদের পাশে যায় চেয়ারটা বয়ে যাবেন গা, টিহার গরমে। ইত্তা ওলি আল্লাহর দরবারে চলে না। মুর্শিদের দরবারে টিহার বাহাদুরি চলে না। মুর্শিদের দরবার নবাবির জায়গা না, এটা গোলামির জায়গা। কিসের জায়গা? এটা গোলামির জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুটিপুতির যে মূল্য, রাস্তার ফকিরের সেই মূল্য, পীরের কাছে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটা সন্তানের কথা বলবো। একটা সন্তান মার পেটে থেকে মারে জিজ্ঞাসা আম্মা কেমন আছেন? মা কই খুব ভালোই আছি। আবার সন্তান পেটে থেকে মারে জিজ্ঞেস করে আম্মা কখন ঘুমাইবেন? মা কই তো কিছুক্ষণ পরে ঘুমাই যাবো গা। আবার পেটে ভিতরে কি কইছে পুত্রে, আম্মা আপনি ঘুম তুলতেন না? মা তখন সন্তানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠতো। ওই মার নাম হইল মরিয়ম, সন্তানের নাম হইল ঈসা রুহুল্লাহ। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। আর একটা সন্তান আছে, মা যখন হাসি দিত সন্তান পেটের দিকে উত্তর দিত। এটা কি সাধারণ কোনো খবর? এটা কি সাধারণ খবর? বইরে বাজারে পাওয়া যায়। মা হাসি দিত, সন্তান কি করত? পেটের ভিতর থেকে কি করত? উত্তর দিত। সন্তানের নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর মার নাম হইল ফাতেমা। তো যে বাচ্চাটা পেটের ভিতর থেকে মার হাসির জবাব দেয়, এই বাচ্চাটার উপরে খুদাই রহমত আছে না নাই? এবং শুধু এটা না, তিনি পহেলা রমজান দুনিয়াতে আগমন করছেন, দিনের বেলা কোনো দুধ পান করে নাই,
সন্ধ্যার টাইম হইলে দুধে স্তনের মধ্যে মুখ লাগাইছে। তিনি বুঝাইছেন যে রমজান মাস চলতেছে, দিনে তো আমি খাইতে পারি না। উনি মাদারজাত ওলি, তার প্রমাণ। 2 নম্বর প্রমাণ, তিনি ছোট্টবেলা যখন বন্ধু বান্ধবের মাঝখানে যেতেন, তখন একটা লোক বলতো, এই ছেলেরা রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো, মাদুল বিছায় দাও, মাদারজাত ওলি আসছে। তখন বন্ধুরা বলতো, ইয়া আব্দুল কাদের, আপনি একা আসছেন, আমরা আছি, আমরা কোনো কথা বলি নাই, আপনিও বলেন নাই, কে যেন বললো রাস্তা ক্লিয়ার করতে, আর বললো একটা মাদুল বিছাই দেওয়ার জন্য, আপনি সেখানে বসবেন। এই লোকটা কিন্তু দেখি নাই। গাউসুল আজম ছোটবেলায় কয় তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। ছোটবেলায় মা বলছে, পুত্র ল মক্তবে, মক্তবে গেছে, উস্তাদের কাছে যাইয়া কইছে আমার পোলাটার একটু আরবি পড়াইবেন। মা ডাক দিয়ে কয়, হুজুর একটু ভালো করে পড়ায়েন। উস্তাদে কয় পড়ো আউযুবিল্লাহ, ছাত্র ছোটবেলায় কয় বিসমিল্লাহ। উস্তাদে কয় পড়ো আলিফ, ছাত্র পড়ে বা। উস্তাদে কয় তা, ছাত্র পড়ে সা। উস্তাদে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র বলে আর রহমানির রহিম। এবার উস্তাদ ডাক, তোমারে বলতেছি একটা পড়তে, তুমি পড়ো আরেকটা, আমি পড়ি আগে, তুমি পড়ো আরো সামনে। ঘটনাটা গীতা, হ্যাঁ, তোমার মা তোমার শিখাই আমার কাছে পাঠাইছে আমার পরীক্ষা করবার লাগিয়া। গাউস পাক ডাক দিয়ে কয়, না, আমার মা আমার শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। আমার মা আমার শিখাইছে না, বরং আমি শিখছি। দুইটার মধ্যে পার্থক্য আসেনি, আর পার্থক্য আসেনি। বাজান আমার কইছে লম্বা ওয়াজ করতাম, মানে লম্বা বলতে কি, মানে পুরা ঘটনাটা যেন কই, এর লেগে কিছু কিছু কথা আমি মুখ দিয়ে বলতেছি বোঝার জন্য, নাইলে আমি সব শেষ করতে পারতাম না। এরপরে বলি, উস্তাদে ডাক দেখে, তোমার মা তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে। না, আমার মা শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। চলো তোমার মার কাছে। এবার মার কাছে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করে, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানটা আরবি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন, আমার পরীক্ষা করতো না? না 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 না, আমি তো পড়াইছি না। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি কিন্তু একবার বলছি আমার মা আমার শিখাইছে না, আমি আমার মার কাছ থেকে শিখছি। কত লাইন শিখছো? জিজ্ঞাসা কত দূরে শিখছি? কত দূর শিখছো? আমি মার কাছ থেকে 18 পারা কোরআন শিখছি। কেমনে শিখছো? আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, মা পেটের ভিতরে থাকিয়া, আমি মার পেটে থাকা অবস্থায় মা 18 পারা কোরআন শরীফ পড়ছে। আমি মায়ের পেটের ভিতর থেকে থাকিয়া 0 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। এবার মা ডাক দেখে, হইছে ফন্ডিতি করিস না, শোনাই দাও 18 পারা যেখান থেকে সেখান থেকে গাউসে পাক শোনাই দেয়। এরপর মা ডাক দেখে, হইছে বুঝছি, ওই গাছের গোড়া থেকে কংক্রিট গুলা দূরে নিয়ে ফেলাও। গাউসে পাক আমি হাঁটতাম না। গাউসে পাকের আম্মা কয়, আমি তোমার 10 মাস 10 দিন পেটে রাখছি, তোমার বলছি গাছের গোড়া থেকে কংক্রিটটি দূরে ফেলাইবার লাগা, তুমি মুখে মুখে না করছো, ফালাইতে পারতা না। তোমার জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? তুমি আমার জন্য একটু কষ্ট করলে কি হয়? গাউসে পাক ডাক দেখে, মা আপনি আমার লেগে কষ্ট করছেন, আমি কি আপনার লেগে কম কষ্ট করছি? তোমার কান্ডা থেকে ফুরছত না, একটা রুজি করে খাওয়াইছত না, একটা বস্তা আলগা হইতেছত না, তুমি আমার আমার লেগে কি কষ্ট করছো? এবার ডাক দেখে, আম্মা আমি যখন আমার ফেরের ভিতরে ছিলাম, একটা ভিক্ষুক আসতেন, ভিক্ষা করতো। হ্যাঁ আইছিল তো। কয় তুমি ভিক্ষা দেওয়ার জন্য গেছিলানি? গেছিলাম তো। আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুক আপনার সৌন্দর্যের উপরে লুপ করছিল নি? করছিল তো। তখন তুমি ঘরের মধ্যে একলা ছিলানি? একলা ছিলাম তো। তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইতানি? চাইতাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিন নি? বাঘ আইসিন তো। কি হলি? আওয়াজ বোঝেন না, কি হলি? এই ওয়াজটা না বুঝলে সামনে ক্লিয়ার করতে পারতাম না। হ্যাঁ, কি হলি? মাদারজাত ওলি। আই বড় পীর আব্দুল কাদের। একটু মশলা দেন, এটা মশলা দেন বাজান, একটু মশলা দিয়া দেন। তাহির হুজুর তো দিয়া দেন। আজকে বেলায়েতের ওয়াজ হবে, জিকির হইবেন ইনশাআল্লাহ আজকে একটা। বাবার একটু ইকুটি একটু বাড়াই দেন, সাউন্ড একটু তুলে দেন, মনিটরে সাউন্ড দেন বাজান। আমার ঘরে মনে কেউ নাই, রসকর সিংহে বলবো মালিক মস্তু। আয় বড় পীর আব্দুল কাদের। ওলি আল্লাহর ওয়াজ করলে এটা শুনলে বাবায়ও আইনি 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 আইনি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের
জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের সবাই আয় বড় জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় শান্তি লাগতেছে আয় বড় পীর আব্দুল কাদের আয় বড় পীর জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের সুবহানাল্লাহ কইবেন না একটা জবান বন্ধ রাখবেন না ওলি আল্লাহদের কোনো ভয় আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন সাবধান আমি আল্লাহর বন্ধু যারা হবে গো এদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই যেই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে গো যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে ওই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো টেনশন আর জোরে টেনশন এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না রে এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হুজুর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আওয়াজ করে কোন মাদারজাত ওলি না স্বাভাবিক ওলি মাদারজাত ওলি রাস্তা দিয়ে রওনা হইয়া গেছে রে রাস্তা দিয়া যখন রওনা হইয়া গেছে তখন একদল ডাকাত তারে ধরলেন ওলি আল্লাহরা কি মিথ্যা কথা বলে ওলি আল্লাহরা কি মিথ্যা কথা বলে ও মুরব্বি আব্বা ওলি আল্লাহরা কি সত্য গোপন করে আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায় রাস্তার ভিতরে ডাকাতের দল ধরলেন অল বডি চেক করলেন কাপড় চোপড় চেক করলেন কিন্তু বডির মধ্যে কিছুই খুঁজে পাই নাই এবার ডাকাত দলেরা বলে যান চলে যান এবার আব্দুল কাদের জিলানী বলে ও ডাকাতের দল ও আল্লাহর বান্দারা আপনারা আমাকে চেক করেছেন আপনারা আমার গায়ের মধ্যে কিছুই খুঁজে পান নাই কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলো মুদ্রা আছে আমরা তো চেক করলাম পাই নাই এবার আস্তিনাটা খুললেন খুইলা সুন্দর করে এমন ভাবে একটা জায়গা খুললেন কইলা দেখে জায়গাটা সেলাই করা সেলাইয়ের ভিতরে অনেকগুলা মুদ্রা আব্দুল কাদের জিলানী বলে ও আল্লাহর বান্দারা আপনারা ডাকাতি করতে এসেছেন আমাকে চেক করলেন পান নাই কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে সেলাই করে কিছু মুদ্রা দিছে আপনারা পান নাই নেন মুদ্রাগুলো আপনারা নিয়ে যান এবার ডাকাত দলেরা তাদের একটা সর্দার আছে ওই সর্দারের কাছে যাইয়া কয় ও হুজুর জীবনে কত ডাকাতি করেছি আজকে একটা এমন লোক ধইরা আনছি তারে অল বডি চেক করে কিছু পাই নাই কিন্তু তার আস্তিনের ভিতরে যে মুদ্রাগুলো আছে
মুদ্রাগুলো তার মা সেলাই করে দিছিল, এই জন্য সে নিজে তার মালগুলা দিয়া দিছে। জীবনে কত মানুষ ডাকাতে ধরলে মাল গোপন রাখে, ডাকাত যেন নিতে না পারে। একে গো সন্তান হইয়া আস্তিনাটা খুলে দিল। এবার এই ডাক দিয়া কই নেন, এই ছেলেটাকে নিয়ে এসেছি। ডাকাত ডাক দিয়া কয়, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনার মতো এমন সত্যবাদী আমরা কোনোদিন দেখি নাই। ও হুজুর দেরি করবেন না, আজকে দিকে আমরা ওয়াদা করলাম কালিমা পয়রা মুমিন বানায়া দেন, জিন্দেগি তো আর আমরা ডাকাতি করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই যুবক, আসিদকু ইউনজিব ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মনে রাখবেন, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, হাদিসে কুরসির মধ্যে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, স্বয়ং আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে খুদাই গজব তাদের উপরে ঢেলে দিবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। এখন আপনারা মধ্যচরের মানুষ, জবানটা খুলে বলুন, আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কেউ আছে? ও বন্ধু, আমি বলছিলাম মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্টের নাম হলো হযরত মুজাদ্দেদ আল ফেসানি, যিনি শ্রী হিন্দের পাঞ্জাবে অবস্থান করছেন। উনার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তানকে একজন উস্তাদের কাছে দিয়েছেন পড়ার জন্য। ওই মুজাদ্দেদ আল ফেসানির দুইটা সন্তান আম গাছও জাম ধরে না, আম ধরে। কথা কয় নাকি লেগে? আম গাছে কি আম ধরে না জাম ধরে? কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না বড়ই ধরে? এবার মুজাদ্দিদ আল ফেসানি দুইটা সন্তান, এদের মধ্যে বেলায়াত জারি হয়ে গেছে। উনার দুইটা সন্তান উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য পাঠালেন, কিন্তু ছাত্র দুইটা যখন উস্তাদের কাছে পড়তে গেল, উস্তাদ ছাত্রকে পড়াচ্ছে, ছাত্র দুইটা শুধুমাত্র উস্তাদের কপালের দিকে তাকায়া থাকে। বন্ধুরে আমার, ও মধ্যচরের বাবারা, কেন গাউসুল আজমের নাম জপি আমরা? কেন আব্দুল কাদের জিলানীর শান তুলছি শুননা যান? মুজাদ্দেদ আল ফেসানি দুইটা সন্তান চলে গেল উস্তাদের কাছে পড়ার জন্য। উস্তাদের কাছে পড়ে নাই, না পয়রা তাদের বাবা আব্দুল হযরতে মুজাদ্দেদ আল ফেসানির কাছে আইসা ডাক দিয়ে কয়, আব্বা গো, কোন উস্তাদের কাছে আমরারে পাঠাইছেন? আমরা যখন উস্তাদের মুখ থেকে পড়া শুনি, আমরা তাকে দেখি উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। কয়টা আরবি লেখা দেখা যায়? আরো জোরে গান। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি। আওয়াজ করে কোন হায়াতের মালিককে? দুইটা সন্তান ডাক দিয়া কে, আব্বা গো, আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন? কি উস্তাদের কাছে পড়ব? আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আরবি লেখা দেখা যায় 3টা। 1 নম্বরে হলো শিন, 2 নম্বর হলো কাফ, 3 নম্বর হলো ইয়া। এটা হলো সাকি। সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা। ও হুজুর, ও আব্বা, আপনি যে হুজুর কাছে পাঠাইছেন, দেখলাম তার কপালে দুর্বাগা লেখা, একটু দোয়া করেন না,
আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায়। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুজাদ্দিদ আল ফিসানি তিনি আবার কেমন আল্লাহর ওলি, নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তার ভাগ্যটারে পরিবর্তন করে দাও। কিন্তু দেখা গেল তাকদির দুই প্রকার। এক নম্বর তাকদির হলো তাকদিরে মুআল্লাক, আর এক প্রকারের তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। ওই মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া কয়, বাবারে, তোমার উস্তাদের জন্য আমি একটু খেয়াল করছিলাম, খেয়াল করে দেখলাম তার তাকদিরের নাম হলো তাকদিরে মুবরাম। এটা কোনোদিন পরিবর্তন হবে না, দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবানই থেকে যাবে। এই কথা বইলা যখন হাতটা রেখে দিলেন, সন্তানগুলো মনটা খারাপ করে ফেলাইছে। ওই বাউজুদি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয়, আরে না রে না, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়ে একটু আল্লাহরে বলি। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। হে বন্ধু, এই গাউসে পাকের দোহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে, এখন যায়া দেখো। এবার যখন গাউসে পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওই ছাত্রগুলো এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে। যায়া দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে তিনটা আরবি লেখা, এক নম্বরে শিন, দুই নম্বরে কফ, তিন নম্বরে ইয়া। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। এখন ছাত্র উস্তাদের সামনে যায়া দেখতেছে তিনটা অক্ষর নাই, চারটা অক্ষর দেখা যায়। এক নম্বর অক্ষর হলো সিন, দুই নম্বর অক্ষর হলো আইন, তিন নম্বর হলো ইয়া, চার নম্বর হলো দাল। সাইদুল লেখা। এই সাইদুল মানে হলো সৌভাগ্যবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, ঠিক না? এই জন্য যুবক, আরবি লেখা ছিল তিনটা, শিন, কাফ, ইয়া, সাকি। সাকি মানে হলো দুর্ভাগ্যবান। দোয়া করার পরে গাউসে পাকের উসিলা দেওয়ার পর আমার আল্লাহ পাল্টাইয়া দিয়ে সাইডটা অক্ষর লাগাইলেন। সাইদুল মানে হলো সৌভাগ্যবান। ওলি আল্লাহদের উসিলা ধরলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে জোরে কন্যা খুশি হয় না বেজার হয়? ও বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ওয়ালি যিনি একদিন নদীর পার গেলেন। জোরে কোন কিসের পার? নদীর পারে গেলেন যেজন, গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বলে না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আয় গায়ে তার কাঁদে যান চরণ যুগল মদিনা ওয়ালা। বলো তার কাঁদে যান চরণ যুগল মদিনা ওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। এই ছেলেরা বলেন, যেজনে গাউসুল আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি, আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। দুইজনে ছিলেন না, যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আপনারা আওয়াজ করে বলেন, গাউসে পাকের দোহাই দিলে লাভ হয় কি হয় না? আর করে করে লাভ হয় কি হয় না? এ বন্ধু, আগিস্তিয়া গাউসে পাক
এইভাবে বলে বলে ফরিয়াদ করবেন। আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক আসলেন হুজুর গাউসে পাক সুবহানাল্লাহ করে। লোকটার চেহারাটা বড় সুন্দর, চেহারাটা বড় নুরানি নুরানি চেহারা, নুরানি নুরানি চেহারা দেখা যায় রে। ওই লোকটা গাউসে পাকের কাছে আইসা বলেন, হে আব্দুল কাদের, আমি তোমার কাছে এসেছি। সেই দিনও আমি কথাটা বলছি, আবারও বলে দিয়ে যাই, যেন আমার কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা যারা শোনে নাই তারা যেন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা আসলেন। আসার পরে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তোমার আমি একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। আর 2 নম্বর হলো, আমি যতক্ষণ পর্যন্ত হুকুম দিব না ততক্ষণ পর্যন্ত এই নদীর জায়গাটা তুমি পরিত্যাগ করতে পারবে না। আপনারা জবান খুলে কোন শর্ত নাকি সহজ না কঠিন? অনেক কঠিন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারা দেখাই মায়ায় পড়ে গেছে। যেই লোকটা আমারে 2টা সবক দিয়া গেছে, তার জবানের কথার দ্বারা বোঝা যায় এটার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না। আমার দয়াল নামে এত গমতু আমরা রে কয়রাছে জাদু গো, ওরে দেখা দিয়া খুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা বলো মুর্শিদ নামে, দয়াল নামে এত খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা, তোমার পাও ইবারাশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা বলো দয়াল নামে, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দিওয়ানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও মদ্দরচরের বাবা, কি ভাষায় বলবো? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসা, চতুর্দিকে শুধু গাছ আর গাছপালা, গাছ আর গাছপালা। এমন শর্ত দিয়া গেছে হুকুম ছাড়া যেন এখান থেকে না লড়ে। এবার একদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1টা বছর চলে গেছে। গাউসুল আজম পানি খাইয়া লতা পাতা খাইয়া 1টা বছর তিনি জংলায় কাটাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাজান এক ওলি এক বাদশা খাটের মধ্যে শুয়ে রইছে, ছাদের উপর দেহে টক 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 আওয়াজ। ছাদের উপরে দরজাটা খুললা ছায়া দেহে নূরের মতন চেহারার একটা লোক ছাদের মধ্যে হাঁটতেছে। তো বাদশা মনে মনে কই, কিরে আমি বাদশা, কতলা গেট লাগানো, লোকটা ঢুকলো কেমনে? এবার
বাদশা জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি সিঁড়ি দিয়ে কেমনে উপরে উঠলেন? কয়া আল্লাহ যদি দয়া করে সিঁড়ি কাম লাগে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া করে সিঁড়ির কাম অনেক সময় আসে না ঘরে বইয়া থেকে মদিনা আসেনিও। এরপরে ডাক দিয়ে লোকটার যে চেহারা দিকে মনে হয় সাধারণ কেউ, এবার ডাক দিয়ে আপনি ছাদের উপরে কি করেন? এবার লোকটা বলতেছে আমার একটা উট হারাই গেছে গা, উটটারে বিচারবার লাগে ছাদের উপরে আইছি। এবার বাদশা ডাক দিয়ে কই উট হারাই গেছে গা, জঙ্গলে না যায় খুঁজবেন। জঙ্গলের উট কি ছাদের উপরে পাওয়া যায়? এবার বাদশার কাছে ওই লোকে ডাক দিয়া কয় জঙ্গলের উট যদি হারানো উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায় তা আমিও কইয়া দিয়ে যাই সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। আগুনটা লাগছিনি? আরো ধরে আগুন লাগছিনি? হ্যাঁ। এবার ওই বাদশাকে কি রে জীবনে কত কথা শুনলাম, এমন কথা তো শুনলাম না। বাদশা সকালবেলা কইরে সলা রাখো, সলা আইন না কাপড় চাপড় বাদশার ড্রেস খুললা সলা দিয়া ড্রেস কইরা বাদশাগিরি সাইরা পুরা নদীর কিনারে গেছে গা। তো ওনার যত মই মুরিদা যত চাকরিজীবী লোক আছে, একটা প্রধানমন্ত্রী আন্ডারে অনেক লোকে চাকরি করে না, ওই লোকগুলোকে কি ব্যাপার আমাদের বাদশার আবার কি হইলো? উনি যে বাদশাহীগিরি সাইরা দিয়া যে সালা পরে বাইরে গেছে গা, চলস না একটু খুঁজা দিয়ে গিয়া যাইয়া দেখে অনেকদিন পরে নদীর পার বয়া বয়া আল্লাহর জিকির করতেছে। এরপরে ওনার লোকজন জিজ্ঞেস করতেছে হে বাদশা আপনি বাদশাগিরি সাইরা যে আইসা পড়ছেন আল্লাহর প্রেমে, আল্লাহ আপনারা কি দিছে? তখন তিনি ডাক দিয়ে আল্লাহ কি দিছে দেখতে চাও? আমার হাতের মধ্যে কি সুই, এই সুইটা তখন পানির মধ্যে ফালাইছে, ফালাই কইতেছে সুইটা আনসন্দি কোমা পানির মধ্যে সুই ফালাইছেন, এত সুই কেমনে পানি থেকে তুললে আনবো? এরপরে ওই বাদশা ডাক দিয়ে আল্লাহ আমার কি দিছে দেখবা? তোমরা তো সুইটা আনতাল্লা না। ওই বাদশা তখন মাছের ডাক দিছে, মাছ রে আমার সুইটা একটু উড়াই দেস না রে। মাছ এগুলি আল্লাহ সম্মানের স্বর্ণের সুই আইনা তুলে দিছে। এরা মনে করছে আগে মনে স্বর্ণের সুই দিয়া রাখছে। তখন বাদশা বলতেছে কই মাছ রে, এরা তো সম্মান বুঝতো না, আমি যেটা ভালো ইসলাম এটা আইনা দে। পরে যখন কইছে যেটা ভালো ইসলাম এটা আইনা দে, এরপরে বাদশার কথা শুন না যেই সুইটা পানি ফালাইছে ওই সুইটা আইনা ডাইরেক্ট আল্লাহর ওলির কদমে দিয়া দিছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা যদি ওলি আল্লাহ হতে পারেন এই হাতের দাম বেড়ে যাবে। ওলি আল্লাহ হতে গেলে চোখের দাম বেড়ে যাবে। ওলি আল্লাহ হতে পারলে আপনার জবানের দাম বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হুজুর গাউসে পাক একজনের কথা শুনে কয় বছর কাটাইছে? আরো বড় করে এখন কয় বছর? 1 বছর কাটাই দিছে। 1 বছর তিনি কি খাইছে? শুধু পানি খাইছে আর লতা পাতা খাইছে। ঠিক 1 বছর পরে আবার লোকটা সামনে আইছে, আবার ঝলকে পলক হয়ে গেছে। এক ঝলক দিয়ে আবার পলকে আড়াল হয়ে গেছে। আড়াল হওয়ার পরে আর খবর নাই। 2য় বছর পর আবার আসছে। 2য় বছর আব্দুল কাদের জিলানী কি খাইছেন? শুধুমাত্র পানি পান করছেন। চিৎকার বাইরে কি সুবহানাল্লাহ বলবেন না? কেন? গাউসে পাক বলেন ওনার কথার মধ্যে প্রেম পাইয়া গেছি। বেশি লাগে না, চোখের দেখাই ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আবার 2য় বছর আসছে, আয়েশা ঝলক মাইরা চলে গেছে। আবার 1 বছর চলে গেছে, 3য় বছর। 3য় বছর পরে আয়েশা কয় আব্দুল কাদের তোমার রিয়াজত কবুল হয়েছে। এখন 3য় বছর আব্দুল কাদের জিলানী কি করছে জানেন? তিনি ওনার আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। ওনার যে ভারী খাবার ছিল এই ভারী খাবার পর্যন্ত তিনি ডিলিট করে দিয়েছেন। তিনি মজা পাইয়া গেছেন। যারা আল্লাহর নামে মজা পাইয়া যা এরা দুনিয়ার ফুলাও কুরমার চিন্তা করে না। আর যারা আল্লাহ এবং নবীর প্রেমে দেওয়ানা হইতে পারছে না এরা শুধুমাত্র দুনিয়া করে গামলা করে। কি করে? গামলা করে। ওলি আল্লাহদের জন্য, যারা ওলি হয় মুমিনদের জন্য 3টা অভ্যাস লাগবে। যেই ব্যক্তি মুমিন হয় তার 3টা অভ্যাস লাগবে। 1 নম্বর ঘুমাবে কম, 2 নম্বর কথা বলবে কম, 3 নম্বরে খাবার খাবে কম। আমাদের দেশে তো দেখা যায় ডলার দিলে কালার পাল্টায় যায়,
আঙ্গ দেশের কিছু মৌলবী আছে দেখবেন এখন দুয়ার মধ্যে 10টা টিহা বাড়াইয়া দিলে দুয়ার ভাষা পাল্টায় জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যে যায় মন্দির ভাড়া দিতেছে আপনি জানেননি কত কোটি বাজেট করতেছি এটা তলে? শুধুমাত্র দান্দায় চলতেছে। হ্যাঁ ঠিক কিনা কন? ওলি আল্লাহর মাজারায় যদি 5টা হিন্দু আয়া কয় আপনারা মাজার তো ভাঙ্গে লাইতেছে, আমরা আইছি আপনারা মাজারটারে পাহারা দিবার লাগিয়া, আমরা কাছে এটা ভাল লাগবো? ভাল লাগবো? তা আমরা বেফাতরটি জাকির লাগিয়া আমরা যদি যাই না, আমার কাছে তো তারা নিরাপদ, যারা ভাঙতে যায় তারাই পাহারা দিতে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? উতলায়া উঠছে ফেম, উতলায়া কথা হচ্ছিলে দাদা, বাচ্চা কাচ্চাই নিয়ে উড়ে দিছি স্টেজে, কি আশ্চর্য! আল্লাহু আকবার জোরে বলেন না কেন? ক্লিয়ার করো, ক্লিয়ার করো। মুর্শিদ মুর্শিদ আসেনিও, যার প্রেম নার মুর্শিদ নাই তার পীর তো শয়তান। এখনো যারা বায়াত হইছে না, যারে ভাল লাগে তার কাছে মুড়ি দেয়া যায়, আমার কাছে নেওয়া যায়। যারে ভাল লাগে হিয়ানি হাত ধরেন, হাত ধরলে কাম হইব, আর হাত না ধরলে ওই যে তারার মতন হয়ে যাবেন গা। কথা কন ঠিক কিনা? বান্ডেল হইল সব বুঝলে যাবেন গা। এই বান্ডেল হইয়া ইমান বিক্রি করা যাবে? মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ। সবাই কইতিব আমার মন নিজে এর দেশে যায়, আমার মন এ দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন যেন সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবির নে বাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবির নে বাড়ি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে, আমার মন দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজায়া রে, দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। একটা জবান বন্ধ রাখবেন না। মুমিনে কি খায় বেশি না কম, ঘুমায় বেশি না কম, কথা বলে বেশি না কম? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 3 বছরে মজা পাইছিনি। এখন প্রশ্ন করবেন হুজুর কে সেই ব্যক্তি যার কথার দ্বারা এক জায়গায় 3টা বছর কাটাইয়া দিল? লতা পাতা খাইছে আর পানি খাইছে আর ঘুম হারাম করছে। এই লোকটা কে গো? এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ মধ্যচরের পোলাপাইন যুবক ভাইয়ের একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করবেন না, কারণ পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা আছে যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম, যার কাছ থেকে মুসা নবী তরিকতের সবক আনতে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এই জন্য বন্ধুরে হুজুর গাউসুল আজম একদিন জংলায় গেছে, মজা পায়া গেছে। যারা আমার রবের প্রেমে ভালোবাসায় মজা পায়া যায় দেখবেন কিছু কিছু, গত পরশুদিন গেছিলাম এক মাহফিল করতাম বাগাসুরা, যাইয়া দেখলাম বয়স মনে প্রায় 80-র মতন, কিন্তু যখন জিকিরটা টান দিছি এমন ভাবে নাচা শুরু করছে মনে হয় যেন 12 বছরের পোলাপান নাচতেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? এই জন্য যে মজা পায়া যা, আল্লাহর প্রেমে যারা মজা পাই গো, ঘর দোয়ার আর ভালো লাগে না। এবার হুজুর গাউসে পাক মজা পাইয়া গেছি, এবার তিনি জংলার ভিতরে মুরাকাবায় গিয়া বসে গেছি। এখন তো মুরাকাবা কারে কয় আপনারা জানেন না। মুরাকাবার আমি একটু শিখাইয়া দিয়া যাই। মুরাকাবা মানে হলো ধ্যান করা। সুবহানাল্লাহ। মুরাকাবা মানে কি? জীবনে তো কোনোদিন মুরাকাবা করেন নাই, আর যারাই মুরাকাবা করছেন মনের ঘরে মনের মানুষকে বসাইতে পারেন নাই। ও বন্ধু, মুরাকাবা বলছেন গাউসুল আজম, যারা কাদরিয়া তরিকায় বায়াত হইছেন গাউসে পাকের মুরাকাবারা খেয়াল করবেন। তিনি মুরাকাবা করলে বারজাখের উপরে মুরাকাবা করতেন। বারজাখের উপরে, এটা বুঝবেন না, মানে কবরের উপরে মুরাকাবা করতেন। কবর জিন্দেগির উপরে তিনি মুরাকাবা করতেন। হুজুর গাউসুল আজম তিনি মুরাকাবা করতেন কবর জিন্দেগির উপরে। তাসাব্বুরে বিশায়েখের উপরে মুরাকাবা করতেন। তাসাব্বুরে বিশায়েখ মানে হলো আপন দয়ালের চেহারা মুবারক চোখের মধ্যে বাসাইতো। ও বন্ধুরে, এবার মুরাকাবা কারে শিক্ষা যান। এমন ভাবে রাতের বেলা বসবেন, নামাজের মতো বসবেন, বসে আঙ্গুলটা এমন রাখবেন না। আমরা তো নামাজের বৈঠকে বসলে হাত এমনে রাখি, যখন আপনি মুরাকাবা করবেন নত যেন হইয়া হাত দুইটা এমন ভাবে করবেন, এমন ভাবে হাত দুইটা কইরা চোখ দুইটা বন্ধ কইরা দিবেন। চোখ দুইটা বন্ধ কইরা মধ্যচর রাতের বেলা যখন গভীর হইয়া যাবে গো, ওই গভীর রজনীতে আপনি এমন ভাবে মুরাকাবা কইরা চোখ দুইটা বন্ধ করবেন, সন্তান যেন না দেখে, মা যেন টের না পায়। নীরবে নীরবে ঘুমের ঘর দিকে ওইটা তাহাজ্জুদের টাইমে দুইটা হাত এমন ভাবে কইরা চোখ দুইটা বন্ধ কইরা আল্লাহরে মনে মনে কইবেন, আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য মুরাকাবা করলাম। ও আল্লাহ, তুমি আমরারে পাঠাইছো, একদিন তো আজরাইল আমরারে লইয়া যাইব। এই মরণের কথা চিন্তা করে মুরাকাবা করবেন, দিন নরম হবে। এবার মুরাকাবার সময় বলবেন, মনে হয় যেন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে গেছে। আমার মরণের কতদিন বাকি আমি জানি, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই যে মরতানা তোমরা তুমি চুপচাপ চাই রইছো, তোমার মতো ফুলাফান 10টা টান দিলি তো মাঠটা গরম হয়ে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের
কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ। মাশাআল্লাহ ভাই কন্যা মার সেরা খেয়াল করেন, বাপের ছেড়ে খেয়াল করে করবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর, আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম, কত দিয়ে মা বোনেরা মিলাই মিলে কোন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। এইভাবে দুইটা হাত, হাত কি এমনে না এমনে, এইভাবে দুইটা হাত, দুইটা হাত এমন ভাবে বিছায়া আল্লাহরে মনে মনে করবেন, আল্লাহ গো ঘরে দরজা দিয়ে কে যেন দাঁড়ায় রয়েছে, তিনি বুঝি আমার মালাকুল মউত আজরাইল। আর মনে মনে ভাববেন, মুরাকাবা মানে ভাবা, মনে মনে ভাববেন, ভাববেন, কল্পনা করবেন, ধ্যান করবেন, এটার নামই মুরাকাবা। সুবহানাল্লাহ বলবেন না? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজটারে ধ্যান করছে, চোখটা খুললা দেখে নবী সরাসরি সামনে দাঁড়ায় দিচ্ছে। বুঝিনি মুরাকাবা কি জিনিস? মুরাকাবা করবেন, নবী আপনার ঘরে হাজির হয়ে যাবে। মারাবা কোন এইভাবে দুইটা হাত বিছায়া দিয়া আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ গো আজরাইল বুঝি আমার সামনে এসে গেছে, মনে মনে ভাববেন আপনার রূহটা নিয়ে গেছে, ভৈরবের বাজার থেকে সাদা কাফন আপনার জন্য আনতেছে, বড়ই পাতা পারতেছে গরম জল করার জন্য, আতরুল লুবান লাগাইব, মসজিদের খাট এসে গেছে, সুন্দর করে মায়া কইরা আমরারে গোসল করাইছে, গোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া আমরারে কান্দের মধ্যে কইরা জানাজার ময়দানে নিয়ে গেছে, জানাজা পড়াইয়া আমরারে আলাদা একটা মাঠে নিয়ে গেছে, যেই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ এতিম হইয়া পড়ে আছে। জবানটা খুলি বলুন সেই মাঠের নাম কি? ওই কবরস্থানে আমার লাশটাকে নিয়ে যাইতেছে, এবার দুইজন কবরে নেমে গেছে, আর দুইজনে কবরে আমার লাশটারে নামাইয়া নিষ্ঠুরের মতন কবর থেকে উঠে গেছে। কবর থেকে ওইটা বাঁশগুলা দিয়া দিছে, চাটাই গুলা দিয়া দিছে, মাটি গুলা দিয়া সবাই চলে আসতেছে। ওই মুরাকাবার ভিতরে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক মারবেন, ডাক মাইনা নবীরে বলেন, নবী গো এই কবরে আমি একা থাকতে পারবো না। আল্লাহু আকবার কোন কেন? এই কবরে আমি একা থাকতে পারবো না, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আইরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো আল্লাহ 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 আল্লাহ। একদম মহব্বত, দিলটা নরম আছে।
Allah 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 জিকির করো Allah 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 মুর্শিদি মুর্শিদি কইরা আমার ঘুমাছে না আমার বুলিবা মুর্শিদি কে মগনে গে মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাছে না নয়নে আমার বুলিবা মুর্শিদি কে মগনে গে মাশাআল্লাহ